নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো ৬ কাঠ সায়া কিভাবে কাপড়ে কাটিং করতে হয় এবং কিভাবে সেলাই করতে হয়। দুটোই কিন্তু আমি আজকে তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো। কাপড় কাটিংটা সম্পূর্ণ সূত্রের সাহায্যে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে বন্ধুরা, সায়া কাটিং করার জন্য আমি এখানে 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি। যেহেতু আমার সায়ার লম্বাটা অনেকটাই ছোট হবে, অনেকটাই হাইটটা কম, তাই আমি এখানে 2 মিটার কাপড় নিয়েছি। তোমরা যদি একটু লম্বা হও তাহলে তোমরা 1.25 মিটার কাপড় নিয়ে নেবে, বা তোমরা যদি হাইটে অনেকটাই বেশি লম্বা হয়ে থাকো বা হেলদি হয়ে থাকো তাহলে তোমরা 2.5 মিটার কাপড় নিয়ে নেবে। এইভাবেই কিন্তু কাপড় নিতে হয়। বন্ধুরা, আমাদের ৬ কাঠ সায়া কাটিং করতে গেলে দুটো মাপের প্রয়োজন হয়। এক হলো ঝুল আর 2 হলো কোমর। এই দুটো মাপ অনুযায়ী আমাদের সায়াটা কাটিং করতে হবে। এছাড়া কিন্তু আর কোনো মাপের প্রয়োজন এখানে হয় না। চলো তাহলে এই দুটো মাপ অনুযায়ী তোমাদেরকে সায়াটা কাটিং করে আজকে দেখাবো। দেখো তাহলে কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়টাকে আমি কিভাবে 4 ভাঁজে ভাঁজ করেছি চলো তাহলে তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দিই। তোমরা একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবে আমি কিভাবে ভাঁজ করেছি। পুরো লম্বা কাপড়টাকে প্রথমে আমি ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দেখো, পুরো লম্বা কাপড়টাকে আমি একবার ভাঁজ করে নিয়েছি। তারপর এইভাবে চওড়াতে আরেকবার ভাঁজ করে নিয়েছি। এইভাবে ভাঁজ করে নিলেই তাহলে আমার কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করা হয়ে যাবে। এইভাবে কিন্তু তোমরা সায়ার কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নেবে। দেখো তাহলে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করার পর আমার সাইডে রয়েছে বন্ধ সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। ঠিক একই রকমভাবে ওপর দিকেও রয়েছে বন্ধ আর নিচের দিকে দেখো খোলা রয়েছে। ওপর দিকের বন্ধ সাইডটা যখন সায়া কাটিং করব তখন ওটাকে কাটিং করে নেব। প্রথমে নিয়ে নেব সায়ার ঝুলের মাপ। আমার এখানে সায়ার ঝুল রয়েছে 32 ইঞ্চি আর সায়ার কোমর রয়েছে 36 ইঞ্চি। বন্ধুরা, তোমরা যদি মনে করো প্রথমে কোমরপট্টি কাটিং করবে তাহলে কিন্তু তোমরা প্রথমে কোমরপট্টি কাটিং করতে পারো, আর যদি মনে করো পরে কাটিং করবে তো পরেও কাটিং করা যায়। আমি তোমাদেরকে প্রথমে সায়ার লম্বাটা কাটিং করে দেখাবো, তারপর কোমরপট্টিটা কাটিং করে দেখাবো। প্রথমে নিয়ে নেবো সায়ার লম্বার মাপ। সায়ার লম্বা রয়েছে 32 ইঞ্চি। এখানে যা সায়ার লম্বার মাপ থাকবে তাই লম্বার মাপটা নিয়ে নিতে হবে। এর থেকে কিন্তু কম বেশি নেওয়া যাবে না। 32 ইঞ্চি নিয়ে দেখো দাগটাকে সমান করে মিলিয়ে নিয়েছি। লম্বার মাপটা নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব চওড়ার মাপ। চওড়ার মাপটা নিতে হবে কিন্তু কোমর হিসেবে। কোমর যা থাকবে তাকে হাফ করে নিতে হবে। হাফ করে নেওয়ার পর তার সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে। আমার এখানে কোমর রয়েছে 36 ইঞ্চি। 36কে হাফ করলে হয় 18 ইঞ্চি। 18 ইঞ্চির সাথে 1 ইঞ্চি প্লাস করলে হয় 19 ইঞ্চি। আমি তাহলে চওড়ার মাপটা নিয়ে নেব 19 ইঞ্চি। তোমাদেরও যা কোমর থাকবে তাকে হাফ করে নেবে। হাফ করে নেওয়ার পর 1 ইঞ্চি প্লাস করে নেবে। এইভাবেই নিতে হয়। বন্ধুরা, এখানে আমি একটা কথা বলি, আমার এখানে সায়ার কাপড়ের বহরটা কিন্তু অনেকটাই ছোট রয়েছে। আমার পুরো বহর রয়েছে 19 ইঞ্চি, তাই আমি পুরো কাপড়টাই নিয়ে নিচ্ছি। তোমরা যদি অনেকটা লম্বা মানুষ আর হেলদি মানুষের জন্য সায়া কাটিং করো তখন কিন্তু তোমরা দোকান থেকে বহরওয়ালা কাপড় কিনবে, না হলে কিন্তু কাটিং করতে খুব অসুবিধা হবে। দেখো তাহলে লম্বার মাপটা আর চওড়ার মাপটা নেওয়া হয়ে গেছে। এরপর যেই মাপটা নিতে হবে সেটা হলো আমাদের যে বাম সাইডে জোড়া সাইডটা রয়েছে ওই জোড়া সাইডের এই কোণ থেকে একটা মাপ নিতে হবে, আর ডান সাইডের যে খোলা সাইড রয়েছে খোলা সাইডে যে লম্বার মাপটা আমি নিয়েছি লম্বার মাপের এই কোণ থেকে একটা মাপ নিতে হবে। এই দুটো মাপ আমার প্রয়োজন। এখানে কিন্তু আর কোনো মাপের আমার দরকার নেই। এই দুটো মাপ তাহলে কিভাবে নিচ্ছি তোমরা একবার ভালো করে দেখে নাও। একটু ভালো করে দেখলেই কিন্তু তোমরা পারবে। প্রথমে নিয়ে নেব আমার বাম সাইডে যে জোড়া সাইড রয়েছে ওই জোড়া সাইড থেকে ওপরের ওই কোণের মাপটা প্রথমে নিতে হবে। এই কোণের মাপটা কিন্তু নিতে হবে সূত্রের সাহায্যে। এখানে আমার সূত্র কি রয়েছে একবার ভালো করে দেখে নাও। সূত্র রয়েছে কোমরের 1/12 প্লাস হাফ ইঞ্চি সেলাই। এই যে কোমরের 1/12, এই কোমরের 1/12টাই হচ্ছে কিন্তু সূত্র। কোমর যা থাকবে তাকে 12 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে। এই যে কোমরের 1/12 এই সূত্রটা কিন্তু সব সাইজের ক্ষেত্রেই একই থাকবে, শুধু চেঞ্জ হবে কোমরের মাপ। আর কিন্তু কোনো সূত্রের চেঞ্জ এখানে হবে না। কোমর রয়েছে আমার 36 ইঞ্চি। 36কে 12 দিয়ে ভাগ করলে হয় 3 ইঞ্চি। তাহলে 3 ইঞ্চির সাথে হাফ ইঞ্চি প্লাস করলে হয় 3.5 ইঞ্চি। তাহলে ওপরের কোণের মাপটা আমি নিয়ে নেব 3.5 ইঞ্চি।
তাহলে বন্ধুরা সূত্রটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমি যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে কাপড়ের মধ্যে লিখে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। এই একটি মাত্র সূত্র দিয়েই কিন্তু আমাদের ড্রয়িংটা করতে হবে। কোমর যা থাকবে তাকে 12 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পর হাফ ইঞ্চি প্লাস করতে হবে। আমার কোমর রয়েছে 36 ইঞ্চি, 36কে 12 দিয়ে ভাগ করলে হয় 3 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি প্লাস করলে হয় 3.5 ইঞ্চি। তাহলে আমি ওপরে জোড়া সাইড থেকে কোণের মাপটা নিয়ে নিয়েছি 3.5 ইঞ্চি। এরপর তাহলে নিতে হবে নিচের দিকে যে খোলা সাইড রয়েছে ওই খোলা সাইড থেকে কোণের মাপটা নিয়ে নেব। এই মাপটাও কিন্তু নিতে হবে সূত্রের সাহায্যে। এখানে তাহলে কিভাবে আমি সূত্রটা নিচ্ছি একবার দেখে নাও। এখানে সূত্রটা নিচ্ছি কোমরের 1/6 প্লাস হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। এই যে কোমরের 1/6, এই কোমরের 1/6টা হলো কিন্তু এখানে সূত্র। এই সূত্র অনুযায়ী ড্রয়িংটা করতে হবে। কোমর যা থাকবে তাকে 6 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পর হাফ ইঞ্চি প্লাস করতে হবে সেলাইয়ের জন্য। আমার এখানে কোমর রয়েছে 36 ইঞ্চি, 36কে 6 দিয়ে ভাগ করলে হয় 6 ইঞ্চি। 6 ইঞ্চির সাথে হাফ ইঞ্চি প্লাস করতে হবে সেলাইয়ের জন্য। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটাই হলো সূত্র। তাহলে এই সাইডের কোণের মাপের সূত্রটাও আমার বোঝানো হয়ে গেল। কিভাবে আমি সূত্রটা বুঝিয়েছি তোমরা একটু ভালো করে বুঝলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে আমার এখানে কোমর রয়েছে 36 ইঞ্চি, 36কে 6 দিয়ে ভাগ করলে হয় 6 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি প্লাস করলে হয় 6.5 ইঞ্চি। তাহলে আমি এই সাইডের কোণ থেকে নিয়ে নেব 6.5 ইঞ্চি। কিভাবে আমি মাপগুলো নিচ্ছি তোমরা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখবে, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে আমার ওপরের কোণের মাপটাও নেওয়া হয়ে গেছে আর নিচের কোণের মাপটাও নেওয়া হয়ে গেছে। ওপরের কোণের মাপটা তাহলে নিয়েছি, এখানে সূত্র হচ্ছে 1/12 আর নিচের কোণের মাপটার সূত্র হচ্ছে 1/6। বুঝতে পেরেছো? সূত্র কিন্তু সব সাইজের ক্ষেত্রেই একই থাকবে, এইটুখানি তোমরা মাথায় রাখবে। শুধু যেটা চেঞ্জ হবে তোমাদের কোমরের মাপটাই শুধু চেঞ্জ হবে, সূত্র একই থাকবে। এরপর দেখো তাহলে ওপরের যে আমি 3.5 দাগটা দিয়েছিলাম আর নিচে যে 6.5 দাগটা দিয়েছিলাম ওই দুটো কোণের দাগ এইভাবে সমান করে মিলিয়ে নিতে হবে। এইভাবে মিলিয়ে নিলেই কিন্তু আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা আমি যেহেতু এখানে কাপড়ের মধ্যে সূত্রটা লিখে তোমাদেরকে বুঝিয়েছি সেই জন্য হয়তো দাগটা তোমরা বুঝতে পারবে না, ভালো করে দেখলেই কিন্তু বোঝা যাবে। দেখো তাহলে দাগ দুটো মিলিয়ে নিয়েছি, আমার সায়ার ড্রয়িংটা তাহলে কমপ্লিট হয়ে গেছে। আমি যেভাবে সূত্রের সাহায্যে তোমাদেরকে সায়ার ড্রয়িংটা করে দেখালাম তোমরা কিন্তু ঠিক একই রকমভাবে করবে। খুবই সহজ, তোমরা যদি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। এরপর তাহলে কাটিং করে নেব। দেখো তাহলে সায়ার ঝুলের মাপটা নেওয়ার পর নিচের দিকে যে এক্সট্রা কাপড়টা রয়েছে প্রথমে ওই এক্সট্রা কাপড়টা কাটিং করে নেব। ওই কাপড়টা দিয়েই আমি কোমর পট্টিটা কাটিং করব। এরপর দেখো মাঝখানে যে দাগটা দিয়েছিলাম এই দাগ বরাবর কাটিং করে নেব। দেখো তাহলে বন্ধুরা দাগ বরাবর আমি কাপড়টাকে কাটিং করে নিয়েছি। আমার যেহেতু এটা 6 কাট সায়া তাই আমার এখানে 6টা কলি বেরোবে। আমার দিকে যে জোড়া সাইডটা রয়েছে ওই জোড়া সাইডের দিক থেকে 2টো কলি বেরোবে আর অপর সাইডে যে খোলা সাইডটা রয়েছে ওই খোলা সাইডের দিক থেকে বেরোবে 4টে কলি। তাহলে টোটাল হচ্ছে 6টা কলি। দেখো তাহলে এখানে 1টা 2টো 3টে 4টে, টোটাল তাহলে এখানে 4টে কলি আর আমার সাইডে জোড়া সাইডের দিকে 2টো কলি, তাহলে টোটাল হলো 6টা কলি। এরপর চলো তাহলে কোমর পট্টিটা কাটিং করে নেব। দেখো তাহলে কোমর পট্টির জন্য কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার বাম সাইডে রয়েছে জোড়া সাইড আর ডান সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে নিয়ে নেব লম্বার মাপ, লম্বার মাপটা নেব কোমর হিসেবে। কোমর যা থাকবে তাকে হাফ করে নেব, হাফ করে নেওয়ার পর তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নেব। কোমর রয়েছে 36 ইঞ্চি, তাকে হাফ করলে হয় 18 ইঞ্চি, 18-এর সাথে 1 ইঞ্চি প্লাস করলে হয় 19 ইঞ্চি। এরপর নিয়ে নেব চওড়ার মাপ, চওড়ার মাপটা নিয়ে নেব 5 ইঞ্চি। 5 ইঞ্চি সব সাইজের ক্ষেত্রেই কিন্তু 5 ইঞ্চি থাকবে, কোমরপট্টির চওড়ার মাপটা হবে 5 ইঞ্চি। এরপর দেখো এই সাইডে 19 ইঞ্চি নিয়ে দাগটাকে মিলিয়ে একটা বক্স করে নেব। দেখো তাহলে বক্স করে নিয়েছি, এরপর কোমরপট্টিটা কাটিং করে নেব। কোমরপট্টি কাটিং করে নিয়েছি। এরপর চলো তাহলে দেখে নেব সায়ার কলিগুলো কিভাবে সেলাই করতে হয়। বাম সাইডে জোড়া সাইড থেকে যে আমার বড় বড় 2টো কলি বেরিয়েছিল তার মধ্যে প্রথমে একটা কলি নিয়ে নেব। এরপর নিয়ে নেব
খোলা সাইড থেকে যে 4টে কলি বেরিয়েছিল তার মধ্যে একটা কলি। দেখো তাহলে কলি দুটো এইভাবে পাশাপাশি রাখবো, রাখলেই তোমরা বুঝতে পারবে এই সাইডের কলিটারও এটা রয়েছে তেরচা সাইড, আর এই সাইডেরও কলিটারও এটা রয়েছে তেরচা সাইড। তেরচা সাইডের সাথে তেরচা সাইড সেলাই করব না, তাহলে সায়ার ঘের অনেক বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। একটা তেরচা সাইডের সাথে একটা সোজা সাইড সেলাই করতে হয়। দেখো তাহলে কলিটাকে কিভাবে ঘুরিয়ে আমি বসাচ্ছি। এইভাবে ঘুরিয়ে বসিয়ে নেবে। নেওয়ার পর একটা তেরচা সাইডের সাথে একটা সোজা সাইড সেলাই করতে হবে। 1/2 ইঞ্চি কাপড় রেখে পুরোটা সেলাই করে নেব। ওপর দিকটা সমান রাখবো, নিচের দিকটা ছোট বড় হলে কোনো ক্ষতি নেই, পরে এটাকে কাটিং করে নেব। দেখো তাহলে কোমরের দিকের কাপড়টাকে এইভাবে সমান করে ধরবো, ধরে 1/2 ইঞ্চি কাপড় রেখে পুরোটাকে সোজা করে সেলাই করে নেব। দেখো তাহলে 1/2 ইঞ্চি কাপড় রেখে পুরোটা আমি সেলাই করে নিয়েছি। এরপর সায়াটাকে এইভাবে সোজা করে নিতে হবে। নেওয়ার পর সোজা সাইডে ওপর দিয়ে দেখো এই কিনার দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাইটা কিভাবে দেবে দেখো, এই যে উল্টো সাইডে যে কাপড়টা রয়েছে, কাপড়টা যে কোনো একটা সাইডে রাখবে। যেই সাইডে কাপড়টা থাকবে সোজা সাইডে, সেই সাইডের কাপড়ের ওপর দিয়েই কিন্তু চাপ সেলাইটা দিতে হবে। যদি তোমরা মনে করো এই সাইডে রাখবে, তাহলে এই সাইডের কাপড়ের ওপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে দেবে। দেখে নেবে কাপড় যেন এদিক ওদিক না হয়ে যায়। এদিক ওদিক হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না। যে কোনো একটা সাইডে রাখবে, রাখার পর তোমরা সোজা সাইড দিয়ে চাপ সেলাইটা দিয়ে নেবে। এইভাবেই কিন্তু চাপ সেলাইটা দিতে হয়। দেখো তাহলে সোজা সাইডে চাপ সেলাইটা আমি দিয়ে নিয়েছি। দেখো একেবারেই কিন্তু কিনার দিয়ে চাপ সেলাইটা দিয়েছি। এইভাবেই কিন্তু চাপ সেলাই দিতে হয়। দেখো তাহলে একটা কলির সাথে আর একটা কলি আমি সেলাই করে নিয়েছি। ঠিক একই রকমভাবে অপর সাইডে আর একটা কলিও সেলাই করে নেব। দেখো তাহলে আরও একটা কলি আমি নিয়ে নিয়েছি। কলি দুটো এইভাবে পাশাপাশি রাখার পরেই বুঝতে পারবে এই কলিটারও এটা রয়েছে তেরচা সাইড, আর এই কলিটারও এটা রয়েছে তেরচা সাইড। বারে বারে তোমাদেরকে বলছি, একটা তেরচা সাইডের সাথে আর একটা তেরচা সাইড সেলাই করবে না। একটা তেরচা সাইডের সাথে আর একটা সোজা সাইড এইভাবে ঘুরিয়ে নেবে, নিয়ে সমান করে সেলাই করতে হবে। দেখো তাহলে এইভাবে বসাবে, বসিয়ে সেলাই করে নেবে। ওপর দিকটা সমান রাখবে, নিচের দিকটা ছোট বড় হলেও কোনো ক্ষতি নেই। দেখো তাহলে আমার এটা রয়েছে সোজা পাট। সোজা পাটের ওপর এই ছোট কলিটাকে এইভাবে উল্টে নিয়ে সোজা করে রাখবো। রাখার পর এখানে 1/2 ইঞ্চি কাপড় রেখে সোজা করে সেলাই করে নেব। দেখো তাহলে এই সাইডের কলিটাও আমি সেলাই করে নিয়েছি। তাহলে 3টে কলি আমার সেলাই করা হয়ে গেছে। দেখো ওপর দিয়ে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু চাপ সেলাই দিয়ে নেবে। কোমরের দিকটা দেখো সমান রয়েছে, তলার দিকটা একটু ছোট বড় রয়েছে, কোনো অসুবিধা নেই। পুরো সায়াটা সেলাই করে নেওয়ার পর এটাকে সমান করে কাটিং করে নেব। চলো তাহলে ঠিক একই রকমভাবে আরও 3টে কলি সেলাই করে নেব। দেখো তাহলে বন্ধুরা ঠিক একই রকমভাবে এই 3টে কলিও আমি সেলাই করে নিয়েছি। ওপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু চাপ সেলাই করে নেবে। এরপর নিচের পাটের সাথে ওপর পাটটা সোজা পাটের সাথে সোজা পাট রেখে সেলাই করে নিতে হবে। তাহলে কিভাবে রাখছি দেখো, নিচের পাটের ওপরটা রয়েছে সোজা সাইড, আর ওপরের পাটেও ওপরটা রয়েছে সোজা সাইড। এইভাবে ঘুরিয়ে নিতে হবে। সোজা সাইডের সাথে সোজা সাইড এইভাবে সমান করে রেখে সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে সোজা করে সেলাই করে নেব। দেখো তাহলে এই সাইডটাও সোজা করে সেলাই করে নিয়েছি। এরপর দেখো শুধু আমাদের খোলা থাকলো এই সাইডটা। দেখো তাহলে এই সাইডে যেটা করতে হবে, কোমরের দিক থেকে 4 ইঞ্চির মতো খোলা রাখতে হবে। রাখার পর 1/2 ইঞ্চি কাপড় রেখে বাকিটা সেলাই করে নেব। দেখো তাহলে 4 ইঞ্চি কাপড় খোলা রেখে বাকিটা আমি সেলাই করে নিয়েছি। এরপর দেখো খোলা অংশটা কিভাবে সেলাই করতে হয়। দু সাইডের খোলা অংশর কাপড় দুটো এইভাবে দু সাইডে করে নিতে হবে। নেওয়ার পর দেখো এক সাইডের একটা কাপড় প্রথমে এক ভাঁজ করে নেব, নেওয়ার পর আর এক ভাঁজ করে নেব, নিয়ে এই সাইড দিয়ে একটা সেলাই করে নেব। দেখো তাহলে এই সেলাই পর্যন্ত সেলাইটা করে নেওয়ার পর এখানেই সূচটা ফেলা থাকবে। পেছনের চাপটা তুলে কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। নেওয়ার পর কাপড়টাকে সমান করে নেবে, নিয়ে ঠিক একই রকমভাবে এই সাইডের কাপড়টাও প্রথমে এক ভাঁজ করে নেব, তারপর আরেক ভাঁজ করে নেব। কাপড়টাকে ভাঁজ করে নেওয়ার পর দেখো সেলাই করে নেব। এই পর্যন্ত সেলাইটা নিয়ে আসার পর ঠিক একই রকমভাবে সূচটা ফেলা থাকবে, চাপটা তুলে কাপড়টাকে ঘুরিয়ে নেব, নিয়ে এই সাইড দিয়েও সেলাই করে নেব।
দেখো তাহলে সেলাইটা করে নিয়েছি। কামিজের সাইড ফাড়া যেভাবে সেলাই করতে হয় ঠিক একই রকমভাবেই এটা সেলাই করতে হবে। এরপর চলো তাহলে কোমরপট্টিটা সেলাই করে নেব। এরপর তাহলে দেখো কোমরপট্টির যে কোনো একটা সাইড কাপড়টাকে ডবল ভাঁজ করে নিয়ে সেলাই করে নেব। দেখো তাহলে কোমরপট্টির এক সাইড আমি সেলাই করে নিয়েছি, আর এক সাইড খোলা রেখেছি। এটা কিন্তু এখন সেলাই করব না, যখন কোমরপট্টি আমার জয়েন করা হয়ে যাবে তখন যদি কিছু কম বেশি হয়ে থাকে তখন এটাকে সেলাই করে নেব। দেখো তাহলে সায়াটাকে নিয়ে নিয়েছি। সায়ার ওপরের পাটটা রয়েছে উল্টো সাইড আর ভেতরের পাটটা রয়েছে সোজা সাইড। একটা কথা সবসময় মনে রাখবে, সায়ার কোমরপট্টি সবসময় সায়ার উল্টো সাইড থেকে সেলাই করে নিয়ে সোজা সাইডে ঘুরিয়ে নিতে হয়। এরপর দেখো কোমরপট্টিটা নিয়ে নিয়েছি। কোমরপট্টির যেই সাইডটা আমি 1/2 ইঞ্চি সেলাই করে নিয়েছিলাম সেই সাইডটা এইভাবে সমান করে বসাবে। সায়ার উল্টো সাইডের সাথে কোমরের পট্টির সোজা সাইড এইভাবে সমান করে বসিয়ে পুরোটা 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে নিতে হবে। দেখো তাহলে পুরোটা সেলাই করে নিয়েছি, একেবারে শেষের দিকে চলে এসেছি। আমার কোমরপট্টির কাপড়টা কিন্তু একেবারেই বেশি হয়নি, যতটা সাইডে মুড়িয়ে ভাঁজ দিতে হবে ততটাই আমার বেশি হয়েছে। প্রথমে যেটা করব, এখান থেকে আমি সেলাইটা বেরিয়ে আসব, বেরিয়ে এসে কোমরপট্টিটা সেলাই করে নেব। দেখো তাহলে কোমরপট্টিটা আমি ডবল ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এরপর এটাকে সমান করে ধরে সেলাই করে নেব। দেখো তাহলে পুরো কোমরপট্টিটা সেলাই করে নিয়েছি। এরপর যেটা করতে হবে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যে সেলাইয়ের কাপড়টা রয়েছে এই সেলাইয়ের কাপড়টাকে ওপর দিকে রাখতে হবে, নিচের দিকে যেন না থাকে। ওপর দিকে রেখে ভালো করে একটু নখ দিয়ে প্রেস করে নিতে হবে। নেওয়ার পর কোমরপট্টির ওপর দিকে প্রথমে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে নেব। নেওয়ার পর নিচে যে সেলাইটা রয়েছে এই সেলাইয়ের কাপড়টা ওপর দিকে রেখে ওই সেলাইয়ের ওপর পট্টিটাকে রেখে পুরোটা সেলাই করে নিতে হবে। এরপর দেখো পট্টির গা বরাবর সেলাইটা করে নেব। একই রকমভাবে পুরো কোমরপট্টিটা সেলাই করে নেব। তোমরা যখন কোমরপট্টি সেলাই করবে কাপড় কিন্তু কোনোভাবেই টানাটানি করবে না, হালকা হাতে কাপড়টাকে সমান রেখে পুরো কোমরপট্টিটা সেলাই করে নেবে, না হলে কাপড়টা ফুলে যাবে। দেখো তাহলে বন্ধুরা পুরো কোমরপট্টিটা সেলাই করে নিয়েছি, কত সুন্দর প্লেন হয়ে সেলাই হয়েছে দেখো, কোথাও কিন্তু কাপড় ফুলে নেই। এরপর যেটা করব, কোমরপট্টি যেখানে সেলাই দিয়েছিলাম ওই সেলাইয়ের ওপর আর একটা 1/2 ইঞ্চি ছাড় দিয়ে সেলাই করে নেব। দুটো সেলাই দিলে কিন্তু দেখতে ভালো লাগে। এরপর দেখো যেটা করতে হবে, নিচের দিকে যে কাপড়টা বড় রয়েছে এই বড় কাপড়টাকে প্রথমে সমান করে দাগ দিয়ে নেব। নেওয়ার পর সমান করে এটাকে কাটিং করে নেব। দেখো তাহলে কাপড়টা কাটিং করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, সায়ার নিচের দিকটা সেলাই করে নিতে হবে। প্রথমে এক ভাঁজ দেবো, তারপর আর এক ভাঁজ দিয়ে সেলাই করে নেব। সায়ার নিচের দিকটা একটু চওড়া করে সেলাই করলে দেখতে ভালো লাগে, তাই একটু চওড়া করে সেলাই করে নেব। দেখো তাহলে সায়ার নিচের দিকটাও সেলাই করে নিয়েছি। পুরো সায়াটাই তাহলে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো কোমরের দড়িটাও সেলাই করে নিয়েছি। বন্ধুরা আজকে আমি যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। 6 কাট সায়া কিভাবে কাপড়ে কাটিং করতে হয় এবং কিভাবে সেলাই করতে হয়, দুটোই কিন্তু খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়েছি। চলো তাহলে আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নমস্কার।